وعن عبد الرحمن بن عوف عن النبي صلى الله عليه وسلم قال: ثلاث تحت العرش يوم القيامة: القرآن يحاج العباد له ظهر وبطن، والأمانة والرحم. تنادي: ألا من وصلني وصله الله، ومن قطعني قطعه الله. رواه في شرح السنة. وعن المهاذر الجهاني رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت، فما ظنكم بالذي عمل بهذا؟ رواه أحمد وأبو داود. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसलीन आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया। शहनशाही जिनके क़दमे वो फ़कीर आज़म आया, बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लू अलैहि व आलिहि, बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लू अलैहि व आलिहि। रहमते अला नबी सय्यदुल अंबिया नबी आखिरी ज़माना, पापी तारैत भेजे दिलेन रब्बाना, पापी तारैत भेजे दिलेन रब्बाना। नबी मदीनार बुलबुल, আমার আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রসুল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে হারাবো দুকুল। আমার আল্লাহ নামটি দিলেন হাবিবে রসুল, আমার আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রসুল।
রাসূল, আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে কোরআনের মজমায় জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি একজন বান্দা হিসেবে বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার সবচাইতে দামি কথা, মনিবের কথা, কোরআনে পাকের কিছু কথা আপনাকে আমাকে বলার এবং শোনার সৌভাগ্য তৌফিক যে মালিক করে দিলেন, আমরা একজন মুসলিম হিসাবে সে মালিককে খুশি করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন বড় দামি জিনিস, দিন মানা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কি মনে হয়, যাইতে পারবে? এদিক ওদিক তাকানোর কোনো দরকার নাই, একজন থাকলেও কোনো সমস্যা নাই। লোক দিয়ে কিছু হবে না, আমল দিয়ে কিছু হবে। একজন থাকলেই যথেষ্ট, যদি ওই একজনে আমল নিয়তে আমরা শুনি, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের বুঝ কোন বান্দা পেয়ে যায়, কোরআনের বুঝ কোন বান্দা পেয়ে যায়, হাদিসের বুঝ কোন বান্দা পেয়ে যায়, মাদ্রাসার মসজিদের কদর কোন বান্দা বুঝে যায়। নবী বলেন, টাকাওয়ালা না, সম্পদওয়ালা না, সন্তানওয়ালা না, সাম্রাজ্যবাদওয়ালা না, বলে কোন বান্দা দ্বীনের বুঝ বুঝে যায়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী বলেন, শুধু সম্পদ দিয়ে, শুধু সম্মান আর মর্যাদা দিয়ে, শুধু ক্ষমতার মসনদ দিয়ে দিন মানা যায় না, দিন বোঝা যায় না। দিন মানতে হলে সর্বপ্রথম মালিকের কাছে পছন্দের হওয়া লাগে। বলে কোন বান্দা তাইলে দিন বুঝে, কোন বান্দা মসজিদ বুঝে, কোন বান্দা মাদ্রাসা বুঝে যায়। নবী বলেন, যেই বান্দাকে আরশের মালিকের পছন্দ হয়ে যায়, ওই বান্দা কোরআনওয়ালা হয়ে যায়, ওই বান্দা মসজিদওয়ালা হয়ে যায়। কোরআনের সামিয়ানা টানাইলে ওই বান্দা আগে আগে কোরআন শুনতে চলে যায়। সুবহানাল্লাহ। তো আমরা যে এখানে বসছি, আমাদেরকে ভালোবাসেন কে? যদি মনিব ভালো না বাসতো তো দিনের কথা আপনি আমি শুনতে পারতাম? তো আমাদেরকে ভালোবাসছেন কে? আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। সবসময় প্রশংসা করতে হবে কার? কারণ আমরা প্রতিটা মুহূর্তে কার নেয়ামত ভোগ করি? জোরে বলেন না, কার নেয়ামত? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা কেন করব ও দুনিয়ার মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবিত থাকার জন্য প্রতিটা মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে নিয়ামত দান করেন। বান্দা যেন সুন্দরভাবে জমিনে টিকে থাকতে পারে। বলে আমি পানির উপরে জমিনটাকে স্থাপন করছি, এমনভাবে করছি যেন আমার বান্দার কোনো চলতে ফিরতে অসুবিধা না হয়। আমি খুঁটিবিহীন আসমানটারে দাঁড় করায় রাখছি এমন কুদরতি এক আদেশের মাধ্যমে, যে ওই আসমানের থেকে যেন বান্দার কোনো কষ্ট না পৌঁছায়। দুনিয়া দিয়ে জীবনটা দামি করা যায় না, দুনিয়া দিয়ে জীবনটা সাজানো যায় না, দুনিয়া দিয়ে জিন্দগির মধ্যে সুখ শান্তি আনা যায় না। একজন মানুষ যদি দুনিয়ার সুখ, কবরের সুখ, হাসরের সুখ আর জান্নাতের সুখ নিজের মধ্যে আনতে চায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার জন্য একটাই মাত্র রাস্তা, সে যেন কোরআনওয়ালা তাকওয়াওয়ালা হয়ে যায়। তাকওয়াওয়ালা কোরআনওয়ালা হওয়া ছাড়া জমিনেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। তাকওয়াওয়ালা হইলে কেমন লাভ? ও দুনিয়ার মানুষ, আমরা আজ পর্যন্ত আবু বকরের কেউ দেখি নাই, দেখছিনি?
একটু আওয়াজ দিয়ে বলেন না দেখছি। ওমরকে কেউ দেখছিনি, বেলালকে কেউ দেখছিনি, কেউ দেখি নাই। কিন্তু নামটা যখন নেই, এত সম্মানের সাথে নেই, এত ইজ্জতের সাথে নেই, প্রতিটা মোনাজাতে মালিক রে ডাক দেয়া বলি রে মালিক। আবু বকরের মতো আমল তো করতে পারি না, অন্তত আবু বকরের উত্তরসূরি হিসেবে তাদের মতো একটু কবুল করে নাও। আবু বকর সম্পদের কারণে দামি হয় নাই, ওমর ক্ষমতার জোরে দামি হয় নাই। তাদের দামি হওয়ার কি কারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারার সূরার নাম সূরাতুত তাওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নম্বর আয়াতে বলেন, আবু বকর কেন দামি হইছে, ওমর কেন দামি হইছে, বেলাল কেন দামি হইছে, সাদ ও সাইদ কেন দামি হইছে, মুআজ ইবনে জাবাল সহ অসংখ্য সাহাবী কেমনে দামি হইছে, কেমনে তারা জান্নাতি হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, তোমাদের উপরও একটা গোত্র আসছিল মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে থেকে। ও দুনিয়ার মানুষ, তারা শুধু আসার পরে চলেই যায় নাই, তারা তাদের জিন্দগিতে, জিন্দগির হায়াতে এমন কোরআনওয়ালা হইছে, এমন নামাজওয়ালা হইছে, এমন আল্লাহওয়ালা হইছে যে তাদের নামাজ দেখা, তাদের কোরআনে কারীমের তেলাওয়াত দেখা, তাদের কোরআনের মুহাব্বত দেখা আমি আল্লাহর আরশের উপর থেকে তাদের উপরে খুশি হয়ে গিয়েছি। খুশি হয়ে তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা যাও যাও, তোমাদের প্রত্যেকের জন্য আমি জান্নাত কনফার্ম করে দিলাম। সাহাবায়ে কেরাম কেমনে দামি হইছে? বলে আবু বকর ততক্ষণ পর্যন্ত দামি হয় নাই যতক্ষণ পর্যন্ত না আবু বকর কোরআনের কাছে আসছে। সম্পদওয়ালা ছিল। মক্কার মধ্যে যদি 10 জন সম্পদওয়ালা গুনতে হয় তো আবু বকরের নাম আসে। মক্কার মধ্যে যদি 2 জন ক্ষমতাওয়ালা, 2 জন শক্তিশালী যুবক খুঁজে পাওয়া যায় তো তার মধ্যে একজন ওমর ছিল। ক্ষমতা দেয়া তারা দামি হয় নাই, সম্পদ দেয়া তারা দামি হয় নাই, দুনিয়ার চাকচিক্য দেয়া দামি হয় নাই। কি দিয়ে দামি হয়েছে? বলে কোরআনের কাছে যখন আসছে তো মালিক নিজে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ও বান্দা যাও যাও, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। দুনিয়া যতদিন থাকবে আবু বকরের নাম ততদিন থাকবে, ইসলাম যতদিন থাকবে ওমরের নাম যতদিন থাকবে, কোরআন যতদিন থাকবে সাঈদের নাম ততদিন থাকবে। কিসের বদৌলাত, কিসের বদৌলাত? বলে কোরআনের বদৌলাত, ঠিক কিনা? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा,
বেলাল তেরা নাম সে ইসলাম রহেগা। জমিন যতদিন থাকবে কোরআনওয়ালার দাম ততদিন থাকবে। জমিন যতদিন থাকবে ততদিন এই জমিনে আল্লাহওয়ালা বান্দাও থাকবে। আল্লাহওয়ালা নাই তো আল্লাহ বলে জমিনও নাই, আল্লাহওয়ালা নাই আল্লাহ বলে আসমানও নাই, আল্লাহওয়ালা নাই আল্লাহ বলে সূর্য আর আলো দিবে না, আল্লাহওয়ালা নাই বলে আসমানও আর বৃষ্টি বর্ষণ করবে না। বলো জমিনে কিসের অভাব? বৃষ্টি হয় না, বলে কোরআনওয়ালার অভাব। জমিনে কিসের অভাব? জমিন আর থাকে না, বলে জমিনে কোরআনওয়ালার অভাব। যার কারণে জমিন আর থাকবে না। ও মুসলমান, কোরআনওয়ালার এত দাম, কোরআনওয়ালার এত দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতের মধ্যে গেছেন। কোথায় গেছেন? জান্নাতের মধ্যে নবী গেছেন। নবী জান্নাতের মধ্যে যায় ইয়াসমাউন নবিয়্যু ফিল জান্নাতি সাউতু হিদার। আমার নবী জান্নাতে যাওয়ার পর কেমন যেন একটা খরমের আওয়াজ শোনা যায়। খরমের আওয়াজ, খরম চিনেন আপনারা? ওই যে কাঠের জুতা। আল্লাহর নবী জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, মা হাদিহি সাউতু ইয়া জিবরাইল। ও ভাই জিবরিল আমিন, আমি জান্নাতে মনে হচ্ছে কারো পায়ের আওয়াজ শুনতে পাই, এটা কিসের আওয়াজ? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাযা সাউতু আসহাবি বেলাল। এটা হলো আপনার সাহাবী হযরত বেলালের পায়ের হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ। বেলালের পায়ের হাঁটার আওয়াজ কোথায়? নবী বলে, আহুয়া খায়রুম মিন্নি। ও জিবরিল ভাই আমার, বেলাল কি তাইলে আমার চাইতেও বেশি দামি হয়ে গেল? আমি তো জান্নাতে মাত্র আসলাম, বেলালের পায়ের আওয়াজ তাইলে তো জান্নাতে আগে থেকেই বাজতেছে। বেলালের দাম কি আমার থেকেও বেশি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কে আছে যার ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যাবে? ওয়া আনতা খুলুকুল আযীম। আপনি তো সর্বসেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তাইলে বেলালের আওয়াজ কিভাবে? বলে বেলাল যখন কোরআনের কাছে আসছে, বেলাল যখন কোরআনওয়ালা হইছে, তো কোরআনের বদৌলতে বেলালের মর্যাদা আল্লাহ এমন বাড়াইছে। বেলাল যখন নামাজে কোরআন তেলাওয়াত করতে যায়, তো বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে বাজায় দেয়। আল্লাহর নবী জান্নাতে আর একটু ভিতর যখন গিয়েছে, দেখে আমার সাহাবী হযরতে সাঈদ জান্নাতের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করে। আল্লাহ নবী বলেন, ও জিবরিল, আমি তো এশার নামাজও সাঈদকে জমিনের মধ্যে রেখে আসছি, জান্নাতের মধ্যে সাঈদ তেলাওয়াত করে। জান্নাতে সাঈদ কখন আসলো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কোরআনের আওয়াজ বাজার জন্য সাঈদকে জান্নাতে আসা লাগে না। আপনার সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু আনহু যখন জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আমার আল্লাহ সাঈদের তেলাওয়াত জান্নাতের মধ্যে বাজায় দেয়। ও মুসলমান, তারা দুনিয়ার হাইসিয়াতে, দুনিয়ার বিবেচনায় যে যে রকমের হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা। ও বান্দা, তোমাদের কোনো ভয় নাই। কোরআনওয়ালা যখন হইছো, তোমাদের জন্য আমি জান্নাত নামক বাড়ি বানায় রাখছি। তো আমরা জান্নাতে যাইতে চাই তো? জান্নাতে যাইতে চাই তো? আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া জান্নাত। এই জন্যই তো ফজরের সময় কত বান্দা ওঠে না, আবার কত বান্দা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের সামনে কোরআনের তেলাওয়াত করে আর কাঁদে। বলে কেন কাঁদো? দুনিয়ার কেউ তো তোমারে দেখে না। বলে কে? বলে আমার কেউ দেখে না। ওয়া তারার রাব্বু কুল্লা হিন ওয়া মাকান। কে? বলে আমার কেউ দেখে না। আরে আমার মনিব তো প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় আমারে দেখে। বলে তিনি দেখলে কি হবে? বলে আমার মনিবের কাছে যদি আমি প্রিয় হয়ে যাইতে পারি, কোরআনের কারণে যদি আমার মনিব আমারে পছন্দ করতে পারে, আরে দুনিয়াও আমার আখিরাত আমার। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी।
अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এই জন্যই তো কবি বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সবাই রে পাওয়া লাগবে না, দুনিয়ার সবাইয়ের মন জয় করা লাগবে না। যদি জমিনে আল্লাহর অর্ডার মাইনা, আল্লাহর কোরআন মাইনা যদি তুমি আল্লাহরে পাওয়া যাও, ও মুসলমান, শুধু দুনিয়া তোমার না, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে হতে চাওনি? আমরা বললাম, ওগো মালিক, আমাদের সব চাইতে বড় ইচ্ছা হলো জান্নাত, ঠিক কিনা? আমাদের সব চাইতে বড় পাওয়া হলো জান্নাত। যেই জান্নাতের মধ্যে একবার ঢুকলে লা তাবগুনা আনহা হিওয়ালা, আর ওইখান থেকে বের করা হবে না। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতের নিয়ামত একবার শুরু হবে আর জিন্দেগিতে শেষ হবে না। মুমিনের জীবনের সব চাইতে বড় চাওয়া, ওগো মানিব, দুনিয়ার মধ্যে কিছু পায় আর না পাই, কবরে যেন জান্নাতের ঘোষণা শুনতে পায়। ওগো মালিক, জান্নাতি হিসাবে তুমি আমাদের প্রত্যেককেই কবুল করে নাও, বলেন আমিন। জান্নাতে যদি যাইতে চাই শুধু গলাবাজি কইরা আর ঠিক ঠিক আর আমিন বইলা যাওয়া যায় না। জান্নাতে যদি যাইতে চাই তো জান্নাতের রাস্তায় উঠতে হয়, কি বলেন? ফরিদপুরে যাইতে চাই, ওই বান্দা যদি কুষ্টিয়ার গাড়িতে ওঠে সারা জীবন ঘুরবে, কোনোদিন ফরিদপুর পৌঁছাবেনি। এই বলেন না, পৌঁছাবে? যাবে হচ্ছে দুবাই, টিকিট কাটছে সৌদি আরবের, ওই বান্দা সারাটা জীবন যাবে আসবে, জিন্দেগিতে দুবাই যাইতে পারবে না। আল্লাহ বলে দিলেন, বান্দা তুমি জান্নাতে যাইতে চাওনি? আমরা বললাম, হ্যাঁ আমরা জান্নাতে যাইতে চাই। আমি বললাম, আপনারা সবাই জান্নাতে যাইতে চান তো? কারা কারা চান? আল্লাহর দুইটা হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি বুজুর্গরা যেখানে, দুর্নীতি আছে যেখানে, যৌতুক আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, আল্লাহ আমাদের কবুল করেন। জান্নাতে যদি যাইতে চায় শুধু স্লোগান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ভুল গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না। আর আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া, আল্লাহ বলেছেন, মুমিনের জীবনের সফলতা 1 কোটি টাকা নয়, মুমিনের জীবনের সফলতা তার 5টা ছেলে কুয়েত প্রবাসী সফলতা নয়। মুমিনের জীবনের সফলতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকেই মরে যাব কি না? দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, তবে মৃত্যুই কিন্তু শেষ না। সুম্মা ইউওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের প্রাপ্য তোমাদেরকে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, সেদিন জাহান্নাম থেকে যেই বান্দাকে মুক্ত করে জান্নাতি বানানো হবে, ওই বান্দাই হলো সত্যিকারের সফল। এক আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 জাহান্নাম ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করোনা ভঙ্গি ইস্তেমাত টঙ্গি। মনে আসেনি? জানুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 2, 3 আলেম ওলামাদের নেতৃত্বে তাবলীগ হবে, আলহামদুলিল্লাহ। কোনো এতাতি সংগঠন, কোনো সন্ত্রাসীদের জন্য তাবলীগ নয়। তাবলীগ হলো ইকরামুল মুসলিমিন,
তাবলীগের শিক্ষা, নিজে না খায়া অপর ভাইকে খাওয়ানোর শিক্ষা, তাবলীগের শিক্ষা, কোরআনের শিক্ষা। সন্ত্রাসীর শিক্ষা তাবলীগের শিক্ষা নয়। যারা সন্ত্রাসী করে তাবলীগকে কলুষিত করেছে, আজীবনেও তারা টঙ্গীর ময়দানে ইস্তেমার ঠাঁই পাবে না, ঠিক কিনা? আর করোনা ভঙ্গি, ইস্তেমা তো টঙ্গী, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, এই গাড়িতে যাব চড়ে জান্নাতের বাড়ি। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি যাইতে চাও কোরআনওয়ালার গাড়িতে তোমাকে চড়া লাগবে, হাদিসওয়ালার গাড়িতে চড়া লাগবে। কারণ ডাক্তার জানে কোন প্রেসক্রিপশনের ওষুধ লিখলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। ইঞ্জিনিয়ার জানে কিভাবে ঘরের প্রকৌশলীটা সাজাইলে, ঘরের ডিজাইনটা সাজাইলে ঘরটা মজবুত হবে। আমাদের বুদ্ধি দেওয়া লাগবে না। ঠিক তেমনই জান্নাতের গাড়িতে যদি চড়তে চাই তো যে জান্নাত চিনে তার গাড়িতে উঠতে হবে, যে জান্নাতের রাস্তা চিনে তার গাড়িতে চড়তে হবে। বলে জান্নাত চিনে কে? বলে কোরআনওয়ালা জান্নাত চিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কালাম নাজিল করেছেন, কালামুল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন এমন এক কিতাব, আরে এই কোরআন পড়ে মানুষ যেমন দামি হয়, সারা দুনিয়ার মানুষ হাজারবার সারা দুনিয়ার মালিক হওয়ার পরও এই দামি হবে না। ও মুসলমান, গভীর মনোযোগ দেন। চেয়ারম্যানের সাথে কথা বললে তার মর্যাদা বাড়ে না? এমপির সাথে কথা বললে তার মর্যাদা বেড়ে যায়, মন্ত্রীর সাথে কথা বললে তার মর্যাদা বেড়ে যায়। ও মুসলমান, নিজেকে একটু প্রশ্ন করে বলেন, আহারে কোরআন তো আমার মনিবের কথা। আল্লাহর নবী বলেন, তোমরা যদি তোমাদের মনিব আল্লাহর সাথে কথা বলতে চাও তো মনিবের কালামুল্লাহ পড়ে নাও, তুমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবা। ও মুসলমান, এমপির সাথে কথা বললে যদি মর্যাদা বেড়ে যায়, মন্ত্রীর সাথে কথা বললে যদি দাম বেড়ে যায়, একবার চিন্তা করেন যেই বান্দা ফজরে কোরআন পড়ে আল্লাহর সাথে কথা বলে, জোহরে কোরআন পড়ে আল্লাহর সাথে কথা বলে, তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়াও যেই বান্দা কোরআন পড়ে আল্লাহর সাথে কথা বলে, আমাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম যেই বাচ্চাগুলো তাহাজ্জুদের সময় উঠে কোরআনের হেফজ করে মালিকের সাথে কথা বলে, ওই বান্দার দাম কেমন, কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি কোরআনওয়ালা বনে যায় বান্দার মর্যাদা কেমন হয়ে যায়? বলে জান্নাতে আমি ওই বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একসাথে জান্নাত দিয়া দে। আল্লাহর নবী বলেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। দুনিয়ার চেয়ারম্যানের কিছু কাছের লোক আছে, দুনিয়ার এমপির কিছু কাছের লোক আছে, দুনিয়ার মন্ত্রীর কিছু কাছের লোক আছে, আবার দুনিয়ার ইমাম সাহেবদেরও কিছু কাছের লোক আছে। ও নবী, আপনি জানায় দেন। নবী বলেন, ও উম্মতেরা তোমরা শুনে নাও, আরশের মালিক আল্লাহরও কিছু লোক আছে, তারা শুধু আল্লাহর লোক না, আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হুম আহলুল্লাহ, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। বলে আল্লাহর পরিবারভুক্ত কারা? আল্লাহর কাছের লোক কারা? আল্লাহর নবী বলেন, কোরআনওয়ালা যে সেই হলো আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের লোক হইতে চান তো? আল্লাহর পরিবারের লোক হইতে কি করা লাগে? বলে চোরের সাথে মিশতে গেলে ওরও চোর হওয়া লাগে, বাটফারের সাথে মিশলে ওরও একটু বাটফারি করা লাগে। তো অনেক বলেন, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও তো তোমাকেও আমার সাথে ভাব জমানো লাগবে, কথা বলা লাগবে, বন্ধুত্ব করা লাগবে। কথা বলা ছাড়া তেমন বন্ধুত্ব হয় না। বলে মনিব, তোমার সাথে কেমনে বন্ধুত্ব করব, কেমনে তোমার সাথে কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখনই চাইবা তখনই আমি তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা কোন সময় তুমি আমারে ডাকবা, তুমি ডাক দিতে দেরি করবা, আমি মনিব তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। কোরআনওয়ালার দাম কেমন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه أحمد والترمذي আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে যখন কোনো বান্দা কোরআনওয়ালা হয়ে যায়, জমিনে যখন কোনো বান্দা কোরআনের তেলাওয়াত করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর এই বান্দা যখন হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালা হওয়ার কারণে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেয়। কোরআনওয়ালা কি শুধু মেহমান বানায় দেয় না, আল্লাহর নবী বলেন, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ তাআলা কোরআনের আলেমকে, কোরআনের হাফেজকে অনুমোদন দিয়ে দেয়, ও কোরআনওয়ালা একা একা জান্নাতে কেমনে যাও? তুমি যখন এই মাদ্রাসায় পড়তা, তুমি যখন মাওলানা তাওহীদ সাহেবের মাদ্রাসায় পড়তা, তো এই মাদ্রাসায় পড়ার জন্য কতজন তোমার জন্য মেহনত করছে, কতজন দোয়া করছে, কতজন তুমি যেই মাদ্রাসায় বসে বসে পড়ছো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তুমি যখন মসজিদের মধ্যে পড়ছো, তুমি যখন মাদ্রাসার মধ্যে পড়ছো, ওই মাদ্রাসা যেই বান্দা 1 বস্তা সিমেন্ট দিছে, 1 বস্তা ইট দিছে, 1 ব্যাগ রড দিছে, ও হাফেজ আজকে তাদেরকে ভুইলা তুমি কেমনে একা একা জান্নাতে যাও? ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার। যাও যাও জাহান্নামের মধ্যে দেখো এমন কাউরে চিনোনি যার সাথে দুনিয়ার তোমার মহাব্বত ছিল, যে তোমারে ভালোবাসা বুকে জড়ায় নিছে, কোরআনের কারণে যে তোমারে মহাব্বত করছে, কোরআনের কারণে, মাদ্রাসার কারণে, মসজিদের কারণে যে তোমারে মহাব্বত করছে। যাও যাও দেখো জাহান্নামে এমন কোনো বান্দারে পাওনি। তুমি শুধু একটু ইশারা দিয়ে বলো, ওগো মনিব আমি এই বান্দারে চিনি, এই বান্দারে চিনি। ও হাফেজ ও আলেম, তোমার বলতে দেরি হবে, তারেও আমি জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা শুধু একা জান্নাতে যাবে না, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে এমন 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশের পারমিশন দিবেন, কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। কোরআনওয়ালা যদি কোনো বান্দা হয়ে যায়, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর বান্দা কোরআনওয়ালা হতে পারে নাই, সন্তানটারে কোরআনওয়ালা বানায় গিয়েছে। সন্তান যখন কোরআন বুকে নিয়া মাদ্রাসায় গেছে, ওই দিনই সন্তানের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়া ছেড়ে বান্দাকে যখন কবরে নামানো হয়েছে, মুনকার নাকির ফেরেশতা চলে আসছে। ফেরেশতারা এসে বলে, বলো বলো আমার রব্বুকা, তোমার রবকে? বান্দা বলে লা আদরি, দুনিয়াতে আল্লাহওয়ালা হওয়ার মতো কোনো কাজ করি নাই, আল্লাহরে চিনি না। বলে রসুলকে? বলে রসুলের আদর্শ চিনে নাই, রসুল্লাহর আদর্শের পথিক যারা ছিল তাদেরকেও সঙ্গ দেয় নাই। রসুল্লাহর বাড়ি মাদ্রাসাওয়ালাদের সাথে আমি ছিলাম না, না মাদ্রাসায় নিজে পড়ছি, না সন্তানটারে পড়াইছি, না নিজে মাদ্রাসার কোনো হিতৈষী হিতাকাঙ্ক্ষী ছিলাম, কাউরেই আমি চিনি না। তো ওই মুহূর্তেই বান্দার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বান্দা তখন আত্মচিৎকারে ভুগবে, বান্দা তখন ভয়ে চিৎকার দিতে থাকবে। ওই মুহূর্তে বান্দা কবরের মধ্যে শান্তির একটা শীতল বাতাস দেখতে পাবে। কি ব্যাপার, এত বাতাস কিসের, এত সুন্দর সুঘ্রাণ কিসের?
ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এই বাতাস আর কিছুর কারণে নয়, এই জান্নাতের ঘ্রাণ আর কিছুর কারণে নয়, তোমার সন্তানটা মাদ্রাসায় আজকে গেছে আর মাদ্রাসায় যায় কেবল পড়ছে আর রহমান। আল্লাহু আকবার। তোমার সন্তান আমি আল্লাহর রহমান বইলা ডাক দিছে। তোমার সন্তান যখন আমার রহমান বইলা ডাক দিছে, ও বান্দা, তুমি কত গুনাহ করছো আমি এইটা দেখি নাই। তোমার বান্দার এক রহমানের তাগিদে, তোমার বান্দার এক রহমানের ডাকে তোর জিন্দেগির গুনাহ মাফ করে তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিয়েছি। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে পাওয়া যায়, হিন্দুস্তানের এক যুবক মারা গেছে, জানাজার জন্য এলাকার মধ্যে কোনো মৌলবি খুঁজে পাওয়া যায় না। 10 বছর আগে তো মাদ্রাসা ছিল না, আলেম ওলামা ছিল না, কোরআনওয়ালা এত ছিল না। দিন বোঝার জন্য রোমে যাওয়া লাগতো, পারস্যে যাওয়া লাগতো, এখানে যাওয়া লাগতো, ওখানে যাওয়া লাগতো। এখন তো খোঁজ নসিব যে মহল্লায় মহল্লায় মাদ্রাসা হয়েছে, দিনই প্রতিষ্ঠান হয়েছে। সন্তানগুলো আর অতে অজাগার শিখে অজাগার হয় না, সন্তানগুলো অতে অজু শিখে, অজু করে আল্লাহওয়ালা হয়ে যায়, অজু করে কোরআনওয়ালা হয়ে যায়, সুন্নাতওয়ালা হয়ে যায়, মসজিদওয়ালা হয়ে যায়, মাদ্রাসাওয়ালা হয়ে যায়। কেন? কিসের ফসল? বলে আলেম ওলামাদের ফসল। আরশাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হিন্দুস্তানের ওই যুবক যখন মারা গেছে, জানাজা দেওয়ার মতো কাউরেই খুঁজে পাওয়া যায়। তো মানুষগুলো লাশ নিয়ে হীনমন্যতায় ভুগতেছে, কি করা যায়, কাকে দিয়ে আমরা জানাজা পড়াবো? ওই মুহূর্তেই একজন লোককে দেখা যায় সাইকেল চালায় রাস্তা দিয়ে যায়। লোকটার মুখে বড় চাপদারি। লোকজন থামাইছে, হজরত দাঁড়ায় যান, দাঁড়ায় যান। কই যান? লোকটা যখন সাইকেল দাঁড় করাইছে, দাঁড় করায় দেখে একজন মুদ্দারকে নিয়ে মানুষগুলো দাঁড়ায় আছে। তো বলি, কি ব্যাপার, মুদ্দারকে দাফন দেন না? বলে, জানাজা দেওয়ার মতো এই মহল্লার মধ্যে একজন আলেমও নাই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় আলেম, আপনাকে দেখে তো আমাদের বড্ড খুশি হয়েছে, জানাজাটা পড়ায় দিয়ে যান। আলেম বলে, আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমার কোম্পানিতে আজকে জরুরি যাওয়া লাগবে, কাগজগুলো নিয়ে জমা দেওয়া লাগবে, নাই তো চাকরি থাকবে না। তো বলে, আপনি যদি চলে যান, এই মানুষটার জানাজা দেওয়ার মতো কেউ থাকবে না, মানুষের মতো জানাজা হবে না, কুকুর শিকালের মতো হবে। আলেম নিয়ে চুলকায়, হাফেজ নিয়ে চুলকায়। এই আলেম যদি এই জমিনে না থাকে, এই ওলামা ইকরাম যদি এই জমিনে না থাকে, কোরআনের হাফেজরা যদি এই জমিনে না থাকে, মানুষের জানাজা মানুষের মতো হবে না, মানুষের দাফন মানুষের মতো হবে না, কুকুর শিকাল আর শুকরের মতো হবে। জানাজা দেওয়ার মতো একজন আলেম খুঁজে পাওয়া যাবে না। উপায় আসেনি দেওয়ার? আল্লাহু আকবার। তো বলে, আমি তো অজু নাই, অজু করব। বলে, আপনি এখানে দাঁড়ান, আমরা মোটকা ভরে পানি নিয়ে চলে আসতেছি। পানি যখন নিয়ে আসছে, অজু করছে, অজুর পর জানাজা করছে, জানাজা করে বলে, এবার আপনাদের মতো দাফন করেন, আমি চলে গেলাম, আমার তারা আছে। বলে, কিভাবে কবরে নামাইতে হয় আমরা তো জানি না, কিভাবে দাফন করতে হয়, কবরে নামানোর সময় কি দোয়া আমরা তো জানি না। এখানে যে কয়জন বসে আছে শোনেন তো লাশ নামানোর দোয়া কি? এলাকায় যারা আছে শোনেন লাশ নামানোর দোয়া কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে, আমার চাচা বলছে। বলে, চাচা শিখছে কোত্থেকে? বলে, মসজিদের ইমাম থেকে শিখছে, আলেম থেকে শিখছে, কোরআনওয়ালাদের থেকে শিখছে, টুপিওয়ালাদের থেকে শিখছে। অন্য কোনো জেনারেলওয়ালা তাকে এইটা শিক্ষা দিতে পারে নাই। তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন, আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাব্বতের সাথে রবকে ডাক দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আরশাদ আলী মাদানী হাফিজাহুল্লাহ তাআলা বলেন, ওই লোক যখন বলছে আমার তারা আছে, আমারে ছাইরা দেন, আপনাদের মতো দাফনটা করে দেন, ধরা শুরু করছে। এবার বলে ঠিক আছে দাফন এভাবে দেন। এবার যখন দাফন করে কবরস্থ করে যখন উনি ওনার চাকরিতে চলে গেছে, যাই দেখে ওনার কাছে যে কাগজ ছিল কাগজের বান্ডিল নাই। কি ব্যাপার, কাগজ কোথায় ফেলে রাখলাম, মনে পড়ে না। হঠাৎ করে বান্দার স্মরণ আসলো, আমি তো লাশ নামানোর জন্য কবরে নামছিলাম, মনে হয় কবরের মধ্যে আমার কাগজগুলো পড়ে গেছে। যাই তাড়াতাড়ি যাই এলাকার মানুষে ডাক দেয়া বলে, ভাই আমার জরুরি কাগজ কবরের মধ্যে পড়ে গেছে, কবরের মধ্যে থেকে উঠাইতে হবে। এলাকার মানুষ বলে, আমরা কিছু জানি না, আপনি তো ভালো আলেম, আপনার শরীয়ত যদি অনুমতি দেয় তো আমাদের কোনো সমস্যা নাই। বলে ঠিক আছে তাড়াতাড়ি চলেন, মাত্র 20-30 মিনিট হয়েছে। 20-30 মিনিটের ভিতরে কবরে কিছু ফেলে রেখে উঠে আসা যাবে, সমস্যা নাই। এবার তার জরুরি কাগজ আনার জন্য যখন কেবল কবরের চাটাইটা উঠাইছে, আল্লাহু আকবার, বান্দা যখন কবরের চাটাইটা একটু উঠাইছে, কবরের মধ্যে দেখে সুন্দর এক লাইটিংয়ের ব্যবস্থা হয়ে গিয়েছে। কবরের ভিতর থেকে এমন এক সুঘ্রাণ সকলের নাকে আয়সা লাগছে, যেই সুঘ্রাণ বান্দারা জমিনে কোনো দিন সুখে নাই। জমিনটা তার কবরে মাটি দেয়া ছিল, কিন্তু এখন দেখি তার লাশের উপর দিয়ে ফুলের বিছানা বিছাইয়ে দেওয়া হয়েছে। পাশ থেকে কাগজটা উঠাই নিয়ে তাড়াতাড়ি আবার কবরটা বন্ধ করে দিছে। এবার এই অবস্থা দেখা আলেম বুঝে ফেলছে, আরে এই লোক সাধারণ কোনো লোক না, এই লোক নিশ্চয়ই আল্লাহর কোনো বড় ওলি বুজুর্গ। এলাকার মানুষকে বলে, আরে এই লোককে আমাকে একটু জানায়া দেন। বলে তার সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারি না, তার একটা সন্তান আছে, তার একটা মেয়ে আছে জমিনে, তার কাছে গেলেই শোনা যাবে। এবার মেয়ের কাছে গিয়ে বুজুর্গ আলেম বলে, ও মা, তোমার বাবা আজকে মারা গেছে, আমি তার জানাজা পড়াইছি, দাফনটা দিছি। তোমার বাবা জমিনে কি এমন আমল করতো যে কবরে নামানোর সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিছে? বলে আমার বাবা তো একজন কৃষক মানুষ, দিন মজুরি দিয়া চলতো, তেমন কিছু জানে না, নামাজের তেমন কোনো সূরাও সে পড়তে পারতো না। কিন্তু আমার বাবাকে দেখতাম, আমার বাবা পুরাতন একটা কাপড়ের মধ্যে কিছু কাগজ মুড়ায়া তক্তার উপরে রাখতো, ফজরের পরে নামাইতো, আর ওই কাগজগুলো দেখতো আর বলতো, ये भी सच है, ये भी सच है, ये भी सच है, ये तो हमारा रब की कलाम है। এটাও সত্য, এটাও সত্য, এটা তো আমার মালিকের কথা। তো বলে সেই কাগজটা একটু আমার কাছে নিয়ে আসো। আলেম ওই কাগজ দেখে যে এটা দুনিয়ার কোনো লিপিবদ্ধ কৃত কাগজ না, এটা হলো কুরআন কারীমের কাগজ। ও দুনিয়ার মুসলমান, আলেম ডাক দিয়ে বলে দিল, ও এলাকাবাসী, তোমরা প্রত্যেকেই তো মূর্খ, কোরআন পড়তে পারো না। কিন্তু এই বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন দেখে দেখে শুধুমাত্র মোহাব্বতের সাথে একটু হাত লাগাইছে, আর মোহাব্বতের সাথে নাকি বলছে, এ ভি সাচ হে, এ ভি সাচ হে, এ তো হামারা রব কি কালাম হে। শুধুমাত্র কোরআনের সাথে এতটুকু মোহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাইতে দেরি হয়েছে, জান্নাতে বানাইতে দেরি করে নাই। আমরাও যদি জান্নাতে যাইতে চাই, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে প্রত্যেকের। আমি ওই বক্তা না যে বলবো আপনাদের সন্তানদেরকে কোরআনের আলেম বানান। ও মুসলমান, সন্তান কেন, আপনার উপরে কোরআন ফরজ না? আমি তো হুজুর বুড়া হয়ে গেছি, আমার তো এখন বয়স নাই। কে বলছে? আপনি এখনই কোরআনের ছাত্র হয়ে যান।
কোরআনের ছাত্র যখন কোনো বান্দা হয়ে যায়, কোরআন শিক্ষা করার জন্য যখন কোনো বান্দা তার পাটা জমিনে বাড়াইতে শুরু করে দেয়, আল্লাহর নবী বলেন মানে বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, যখন কোনো বান্দা দ্বীনের কাজে কোরআন শেখার জন্য তার পাকে সরায়া দেয়, আর পা নড়ানোর কারণে বান্দার পায়ে যদি একটু ধুলকণা লাগে, ওই পাওকে আল্লাহ তাআলা চিরকালের জন্য জাহান্নামের জন্য হারাম করে দেয়। বান্দা যখন কোরআন পড়ার জন্য নিয়তটা করছে, আল্লাহর নবী বলেন সে তখন থেকেই কোরআনের খাদেম হয়ে গেছে। কোরআনের খাদেম হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পায়ের নিচেই রহমাতের ফেরেশতাদের ডানা বিছায়া দিয়েছে। কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান, কোরআনের সাথে যে লাগবে, কোরআনের সাথে যার সম্পর্ক তৈরি হবে, কোরআনের সাথে যার অ্যাটাচমেন্ট তৈরি হবে, ও মুসলমান, সন্তান কথা শোনে না, বলে সন্তান গাঞ্জাখোর, সন্তান ইয়াবাখোর, রিহার্বে পাঠাইলে চলবে না, রিহার্বে আর ট্যুরে আর সফরে পাঠাইলে চলবে না, সন্তান কচাখোর, সন্তান ইয়াবাখোর, সন্তান ফেন্সিডিলখোর, কথা শোনে না, আপনার সাথে বেয়াদবি করে, ওকে এদিক ওদিক সম্পর্কে জড়াইলে হবে না, ওকে কোরআনের সাথে দাঁড় করায় দেন, ওকে ইমামের পিছনে দাঁড় করায় দেন। আর ইমামের পিছনে যখন দাঁড়ায় যাবে, মসজিদে যখন চলে যাবে, মাদ্রাসায় যখন চলে যাবে, আর এই বান্দার সম্পর্ক শুধু কোরআনের সাথে না, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার সাথে সাথে বান্দার সম্পর্ক স্বয়ং রহমানের সাথে হয়ে যাবে। বান্দার সম্পর্ক যখন রহমানের সাথে হয়ে যাবে, আরে ওই বান্দা নিজের গায়ের চামড়া কাইটা বাবার জন্য জুতা বানায় দিবে, জীবনে বাবার সাথে বেয়াদবি করে জোরে গলায় কথা বলবে না। এই শিক্ষা শুধুমাত্র কোরআনে আছে, এই শিক্ষা শুধুমাত্র নবীর হাদিসে আছে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চায়, সন্তানকে যদি জান্নাতি বানাইতে চায়, সন্তানের জন্য যদি জান্নাতি হতে চায়, তো সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ দুইটা হাত তুলে দেখায় দেন। পাক্কা নিয়ত করতে হবে যে আল্লাহ এতদিন বুঝি নাই, হাত নামাইলেন কে? হাত ধরে রাখেন। আল্লাহ বুঝি নাই, আজকে কোরআন শোনার পর, হাদিস শোনার পর এই মজমাই তো বুঝছি। বুঝছেন না? কোরআনের দাম আছে না নাই? কোরআনওয়ালার দাম আছে না নাই? মাদ্রাসাওয়ালার দাম আছে না নাই? তো এইটুক তো বুঝছেন। যাক আলহামদুলিল্লাহ, কোরআনের ইজ্জত যখন বুঝছেন, তো এইবার পাক্কা নিয়ত, সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। সন্তান যদি